হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি ফুল হ্যান্ড ওয়াক্সের ভিডিও নিয়ে এসেছি। ওয়াক্সিং কী করে করতে হয় না করতে হয় সেই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি চকলেট ওয়াক্স নিয়ে এসেছি, দেখে বুঝতেই পারছো। চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওতে। ওয়াক্স করার আগে ক্লায়েন্টের হাতে একটু খেয়াল করে নিতে হবে যে হাতে কিছু মেখে আছে কি না, মানে ময়শ্চারাইজার জাতীয় কোনো ক্রিম মেখে আছে কি না। যদি মেখে থাকে সেটাকে কিন্তু প্রথমেই আমরা সাবান দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমরা ভালো করে টাওয়াল ড্রাই করে নেব। আরও ড্রাই করার জন্য আমরা তারপরে পাউডার লাগাবো, কারণ আজকে কিন্তু নর্মাল ওয়াক্স করছি। যদি অন্য ওয়াক্স করি বা রাগা বা রিকা ওয়াক্স করা হতো তাহলে কিন্তু আমরা পাউডার অ্যাপ্লাই করতাম না। এখন তো ভালো গরম পড়ে গেছে, তার মানে ট্যানও হয়েছে। ট্যানের জন্য আমরা নর্মাল চকলেট ওয়াক্স যেটা আছে সেটা করলে কিন্তু খুবই ট্যান ওঠে। তাছাড়াও তোমরা যদি অ্যালোভেরা ওয়াক্স করতে পারো তাহলেও কিন্তু তোমাদের ট্যানটা অনেকটাই উঠে যায়। তো আমি আজকে নর্মাল চকলেট ওয়াক্স করছি, তাতেই তোমরা বুঝতে পারবে হাতের কতটা ট্যান উঠে গেছে। তোমরা দেখতেই পারলে যে আমি প্রথমে পাউডারটা লাগিয়ে নেওয়ার পর যেদিকে হেয়ারটা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি জেলটা লাগালাম। প্রথম দিকে মানে কবজির ওইখানটা কিন্তু নিচের দিকে হেয়ার আছে বলে আমি উপর থেকে নিচের দিকে টেনে হেয়ার মানে জেলটা লাগাচ্ছি। আর তার উপরে অংশতে দেখো আমি কিন্তু উপরের দিকে হেয়ারটা আছে বলে আমি কিন্তু উপর দিকেই আমি জেলটা লাগিয়েছি। আর তোলার সময় তার অপোজিট দিক দিয়ে কিন্তু তুলতে হবে। যদি উপর দিকে লাগাও তাহলে তোলার সময় উপর থেকে নিচের দিকে টেনে তুলতে হবে। আর স্টিপটা কিন্তু যেদিকে অমসৃণ থাকে সেদিকটা দিয়ে কিন্তু নর্মাল ওয়াক্স, যদি জেল ওয়াক্স থাকে তাহলেই কিন্তু যেদিকে অমসৃণ থাকে সেদিক দিয়েই তুলতে হবে। আমি যেইভাবে বলি বা সেই অনুযায়ী যদি তোমরা করতে পারো তাহলেই দেখবে তোমরা খুব সহজে করে ফেলতে পারছো। দেখো আমি যেরকম যেরকম হেয়ার গেছে সেরকম করেই কিন্তু আমি জেলটা লাগাচ্ছি, আর তার উল্টো দিকে কিন্তু আমি তুলে দিচ্ছি। আর লাগানোর সময় কিন্তু একটুখানি বেশি জায়গা নিয়ে আমি একবারে লাগাই, তার কারণ হচ্ছে আমার একবারে যদি লাগিয়ে দিই তারপরে যদি আমি আস্তে আস্তে তুলি তো হেয়ার ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এর জন্য আমি বেশি জায়গাটা জুড়ে একবারে লাগিয়ে নিই, তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে হেয়ারটা তুলে ফেলি। তাতে কি হয়, তাতে হেয়ারটা ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, বা খুব তাড়াতাড়িও কিন্তু হেয়ারটা উঠে পড়ে। যেখানে যেখানে হেয়ার থেকে যাচ্ছে সেখানে সেখানে কিন্তু আমি আবার দুইবার করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম জেলটা। দুইবার অ্যাপ্লাই করাতে আমার হেয়ারটা পুরোপুরি একবারে উঠে যায়। তো কনুইয়ের কাজটা একটু সাবধানে করবে, কারণ কনুই জায়গাটা একটুখানি সেন্সিটিভ থাকে, সেখানে আস্তে আস্তে জেলটা লাগিয়ে আস্তে আস্তে তুলবে, একটু টেনে ধরে তুলবে, না হলে কিন্তু রক্ত জমে যাওয়ার সম্ভাবনাটা থাকে।
তোমরা দেখেই বুঝতে পারছো কতখানি ট্যান উঠে গেছে। আর অনেকে বলে যে ওয়াক্স করলে স্কিন ঝুলে যায় বা লুজ হয়ে যায়, এরকম কোনো ব্যাপার না। কিন্তু তোমরা যদি ঠিক মতো করতে পারো, ঠিক প্রসেসে করতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। যেমন ফেসিয়ালের সময় অনেক ক্লায়েন্ট এসে বলে যে প্রতি মাসে করব, স্কিন খারাপ হয়ে যাবে। এরকম কোনো ব্যাপার না। তোমরা তো বাড়িতে ক্রিম লাগাচ্ছই, সেটা যদি আমরা ঠিক মতো সিস্টেমে যদি আমরা করি, তাহলে কিন্তু স্কিন কোনো লুজ হয় না। যদি না করো তাহলেই কিন্তু লুজ হয়ে যায়। সেটা এরকম, এই ক্ষেত্রেও সেটা, যদি তোমরা ঠিক মতো অ্যাপ্লাই করো, ঠিক মতো করে তোলো স্কিনটা থেকে হেয়ারটা, তাহলে কিন্তু কোনো সমস্যা দেখা যায় না। অনেকে দেখবে ওয়াক্স করতে গেলে ব্যথা লাগে বলে তো তারা করে কি, রেজার ইউজ করে বা ভিট ইউজ করে। এইসব ইউজ করলে দেখবে হেয়ারটা ঘন বেশি হয় আর হেয়ারটা কিন্তু মোটা হয়ে যায়। রেজার ইউজ করলে আর একটা সমস্যা হয় যে হেয়ারটা ঠিকমতো এক সাইডে বেরোয় না, নানা দিকে দিয়ে মুখ দিয়ে বেরোয়। কারণ কোনোটা উপর দিকে বেরোয়, কোনোটা সাইড দিয়ে বেরোয়। কারণ আমরা তো রেজারটা এক সাইডে করি না, এলোপাতারি করি, তার জন্য আমাদের হেয়ারটাও কিন্তু এলোপাতারি হয়। আর একটা সুবিধা আছে ওয়াক্সে, যে ওয়াক্স করলে কিন্তু আমাদের গ্রোথটা অনেকটা কমে যায়, কিন্তু রেজার করলে কিন্তু সেই গ্রোথটা কিন্তু কমে না, বরং বেড়ে যায়। আমরা এটা তো সবাই জানি যে যাদের দাড়ি ওঠে না বা এইসবের সমস্যা হয়, তাদের মা বাবা বলে যে দাড়ি কামাতে। তাদের দাড়ি কামালে কি হয়, হেয়ারটা কিন্তু ঘন হয়। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু একই, হেয়ার তো হেয়ারই হয়। যত কামাবে বা যত হেয়ারটা রেজার দিয়ে তুলবে, ততই কিন্তু তোমাদের হেয়ারটা ঘন হবে, পাতলা হবে না। আমার সাথে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আমার ওয়াক্সটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি প্লেন ঠান্ডা জল দিয়ে আমি হাতটাকে মুছে দেবো। তারপরে কিন্তু আমি কোনো জেল লাগিয়ে দেবো, কারণ লোমকূপগুলো কিন্তু খুলে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।